উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেই তো উনি চিকেন নেক কেটে ফেলতে বলছেন, উনি বসে থাকবেন না। ভারতের সাথে কেমন করে সম্পর্ক তৈরি করবেন জনাব লাহিড়ী? সম্পর্কের একটা পরিবেশ তৈরি করতে হয়। সেই পরিবেশটা বর্তমান যে নেতৃত্ব যারা সরকার চালাচ্ছেন বা সরকারের যারা সমর্থক, তারা সেই ধরনের কোনো বার্তা দিচ্ছে না। আমার তো আশঙ্কা যে শেষ পর্যন্ত বাংলাদেশ না আবার দ্বিখণ্ডিত হয়। ভারতের দরকার, বাংলাদেশকে দরকার, বাংলাদেশকে দরকার। এবং বাংলাদেশে আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন বাংলাদেশে এখনো, যে রাজনৈতিক দলেরই হোক, কেবলমাত্র আওয়ামী লীগের না। আমার মনে হয় তারা জানেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। এই ব্যাপারে আমার কাছে লেটেস্ট খবর আছে। ভালো প্রশ্নটা করা ভালো হয়েছে। আমি জামাতের নেতৃবৃন্দের সাথে আজকে একাডেমিক ডিসকাশন করতে গিয়েছিলাম, মানে ফোনে ডিসকাশন করে তারা বলেছেন, তারা রিপিট করেছেন, তারা বলেছেন এই বক্তব্য জামাত ইসলামের বক্তব্য না। এবং আমান আজমি জামাত ইসলামের কেউ না, তিনি জামাতের সাবেক আমিরের ছেলে বটে। এবং তারা বলছেন যে বিএনপি আওয়ামী লীগের মতো বা অন্যান্য দলের মতো জামাত ইসলামের এরকম কোনো সিস্টেম নাই। তিনি এরকম বক্তব্য দিয়েছেন। এর আগে জামাত বিবৃতি দিয়ে অস্বীকার করেছে এই বক্তব্য তাদের বক্তব্য না, এবং এটা তার নিজের বক্তব্য। এবং এই ধরনের বক্তব্য তিনি এর আগেও দিয়েছেন, এবং এই বক্তব্য দেওয়ার কারণেই তাকে গুম করা হয়েছিল। বিষয় হচ্ছে বক্তব্য, এই সমস্ত বক্তব্য একটু কম দেওয়া ভালো আমি মনে করি। না, এখন একটি রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তির সন্তান যিনি এই ধরনের কথা বলছেন, তো এই ধরনের কথা তো সেই রাজনৈতিক দলটি বারবারই প্রত্যাখ্যান করছে। তো উনি বলছেন ওনারা বারবার প্রত্যাখ্যান করছেন, তো উনি বলেন কেন বা ওনাকে বলতে দেওয়া হয় বা কেন? তাহলে কি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কি কোনো ব্যবস্থা নিতে পারে না? এখন আপনি গিয়ে বলবেন যে আমি ভারত দখল করে ফেলবো, আরেকজন গিয়ে বলবে আমি পাকিস্তান দখল করে ফেলবো, আরেকজন গিয়ে বলবে আমি চায়না দখল করে ফেলবো, অথবা মায়ানমার দখল করে ফেলবো। তো তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি? ওনাকে দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসা। সবাইকে, সব নাগরিককে, তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, প্রত্যেক নাগরিককে তার বক্তব্যের ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত আমি মনে করি। না না না, এর আগেও তো উনি বলছেন যে উনি পতাকা বদলায় ফেলতে চান, উনি জাতীয় সঙ্গীত বদলায় ফেলতে চান। তো রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি বলে? আমি জনাব গৌতুল লাহিড়ীর এই বক্তব্যটা শুনতে চাই। জামায়াতের আমিরের মানে ছেলে ফরমার বাংলাদেশ আর্মি জেনারেল বলেছেন ইন্ডিয়া মাস্ট ব্রেক ইনটু পিসেস ফর বাংলাদেশ ইজ পিস। এবং ইন্ডিয়া, আমি জনাব গৌতম লাহিড়ী আমার বক্তব্য শুনেছেন কিনা জানি না, আপনি ছিলেন না। আমি বলেছি যে আজকে আমি জামাতের নেতৃবৃন্দের সঙ্গে একাডেমিক ডিসকাশন আমার হয়েছে, এবং তারা বলেছেন এটা জামাতের বক্তব্য না, এটা তার বক্তব্য। তিনি ইতিপূর্বে এরকম বক্তব্য দিয়েছেন, এবং এই বক্তব্য জামাত এন্ডোর্স করে না। আমি জাস্ট খবর যেহেতু পেয়েছি। জনাব মুখলিসুর রহমান, জামাত আব্দুল্লাহ আমান আজমির বক্তব্যকে রিপ্রেজেন্ট করে না। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেই তো উনি চিকেন নেক কেটে ফেলতে বলছেন, উনি বসে থাকবেন না। আপনি কি বলেন এগুলা? সেটা ঠিক আছে, সেটা তো বললেন। প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে আপনার? উনি এটা কেন বলবেন? তো তাহলে আপনি ভারতের সাথে সম্পর্ক কেমন করে সম্পর্ক তৈরি করবেন জনাব লাহিড়ী? না, এটা ঘটনা ঠিকই বলেছেন। এই যে দুদিন আগে যে একটা কি তদন্ত কমিশন না বিডিআর বিদ্রোহ নিয়ে রিপোর্ট হলো, এই রিপোর্টে বলা হলো যে ভারত নাকি জড়িত, প্রতিবেশী দেশ ভারত নাকি যাতে জড়িত ছিল বিদ্রোহে। এখন আপনি সম্পর্ক রাখবেন একই ধরনের ভাবে ভারতকে ক্রমাগত দায়ী করে যাবেন। সম্পর্কের একটা পরিবেশ তৈরি করতে হয়। সেই পরিবেশটা বর্তমান যে নেতৃত্ব যারা সরকার চালাচ্ছেন বা সরকারের যারা সমর্থক, তারা সেই ধরনের কোনো বার্তা দিচ্ছেন না। কিন্তু এটা জানি, দেখুন ভারত ১৪০ কোটির দেশ, ২৮টা বাংলাদেশ মিলে ভারত, তাই না? ভৌগোলিক দিক থেকে যদি দেখেন, আজকে যদি ৩ দিকে হচ্ছে আপনার বাংলাদেশের ৩ দিকে ভারত, কাল যদি ভারত সিদ্ধান্ত নেয় যে আমাদের এয়ার স্পেস বন্ধ করে দেবো, ইউনুস নিউ ইয়র্কে যাবেন কোথা দিয়ে? জলপথে। সুতরাং ওইগুলো কথার কথা, ওগুলোকে ভারত আমার মনে হয় না খুব একটা গুরুত্ব দিচ্ছে। যে আপনি ভারতকে যে বলছেন যে ভারত তার সীমান্তে, ওই চিকেন নেক সীমান্তে অলরেডি সৈন্য সমাবেশ করেছে। না, এগুলো আমার মতে বালখিল্যতা। এগুলো বলছেন, এগুলো কোনো গুরুত্ব নেই। কারণ আমার তো আশঙ্কা যে শেষ পর্যন্ত বাংলাদেশ না আবার দ্বিখণ্ডিত হয়, সেটা একটা আশঙ্কা আছে। যে আপনাদের ওখানে চট্টগ্রামে যা ঘটছে, পাহাড়ে যা ঘটছে, এবং আপনারা এতকাল বাদে আজকে বাংলাদেশের সব সংবাদপত্র লিখে বিজ্ঞাপন দিয়েছে যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আজকে এত বছর পূর্তি হলো। এই চুক্তিটা করেছিলেন শেখ হাসিনা, তার আজকে সবাই মিলে কিন্তু আপনারা উদযাপন করবেন সেই চুক্তিটা বিজ্ঞাপন দিয়ে।
এবং সেই চুক্তির সাফল্যের জন্য। সুতরাং ওই জায়গাটা যে ভালনারেবল, এটা বোঝা উচিত বাংলাদেশের। ভারতের পক্ষে, ভারত সার্বভৌম বাংলাদেশের উপর 1 ইঞ্চিও কোনো জমি দখল করবে না। শেখ হাসিনা থাকাকালীন 10,000 একর জমি বাড়তি দিয়েছিল ভারত স্থলসীমান্ত চুক্তির জন্য। এটা আওয়ামী লীগের ব্যর্থতা, প্রচার করতে পারে। আমরা 101টা আপনার ছিটমহল পেয়েছিলেন, ভারত পেয়েছিল 51টা। ভারতের মানচিত্র বদল করতে হয়েছিল ওই একটা কারণে, যেটা আওয়ামী লীগের ব্যর্থতা। এটাই যে তারা প্রচার করতে পারেনি, তারা যে ভারত থেকে জমি আদায় করেছিল। 1 ইঞ্চি জমির জন্য মহাভারত লেখা হয়েছিল, সেখানে আপনি 10,000 একর জমি পেয়েছিলেন। সুতরাং এগুলো হচ্ছে ভারত চেয়েছিল কেন, সম্পর্কটা যাতে দেশের সঙ্গে খুব প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ উন্নত হলে, বাংলাদেশ সমৃদ্ধশালী হলে, বাংলাদেশ শান্তিপ্রিয় থাকলে ভারতের লাভ, সেই কারণেই চেয়েছিল। ভারতের দরকার, বাংলাদেশকে দরকার, বাংলাদেশকে দরকার। এবং বাংলাদেশে আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন বাংলাদেশে এখনো, যে রাজনৈতিক দলেরই হোক, কেবলমাত্র আওয়ামী লীগের নয়। আমার মনে হয় তারা জানেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখবেন এবং রাখবেন, এবং সেটা নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় সাময়িক কিছু সংকট, সাময়িক ভুল বোঝাবুঝি, সাময়িক কিছু চলছে, কিন্তু এটা আবারও সীমান্তে